যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিল, তারা হোনার দরকার আছে। ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কি তা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে, কয় ফুরাটা বাজার কুদুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে ফেজ আছে নিও, তো গিয়া জিগে ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর ওখান কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে অহনও কিছু কর ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। রে ঠিক, আমি জিগাই গেছি গিয়ে ঠিক করবে, ঠিক আগে কইবা না তোমরা, বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা, অহন্তে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লইছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকানো না, আরে কি বুড়া মানুষ জোয়াল থাকতে কিতা করছেন? ঠিক ফকানো আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা বেচছেন, হ্যাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে দেওয়ার ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবার যদি শুরু হয়ে করছে আমরা দিয়া না, আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাত রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, হ্যাঁ মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে খেলু, আরেকটু জোরে করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা? আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও। তো একবার সরাতে সামনে তো সরাও, জান্নাত তো যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাইব। আল্লাহ কেউ কি তার হ্যাঁ আল্লাহ আমি জান্নাত যেতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, তো দুম ধরে বেচছেন রে। এখন আল্লাহ যখন জিজ্ঞাসা তার ধর হুশ নাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনা যে দইছে হইছে একটা মিলমিশ করে লাও। অন হাতে কইবা আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাতিচ্ছা আমি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়ালাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়ালাও। তো কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে? কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 ভাই কইরা না পড়ছে। ঠিক নিও মা কথা না, ঠিক নেই? এটা কিতা কইলি তুই? তে কইব দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ার নাম হইলে আব্দুল মালেক, সামনে দিয়ে খেলিয়ে করবো কি কই যাও? তোমার আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে। 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, হ্যাঁ তো সর্দারি লাগতো না বাউ আগুয়ায় আগুয়ায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লিছেতে মার হাবা বলো। এখনো যে শুধু ফলাড়ায় গাঙ্গের ফানি দেখে নাম তো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব। সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতে না। এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে? বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, হাত দেয় নাম তো চায়, গড়িয়ান দিতে চায়,
কিন্তু তে যে ফইরা গেলে গাড়ি উঠতে পারতো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কম আকল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুদ্দুর বুদ্ধি আল্লাহ আমদারে দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আসেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কয়? এত বেড়াগিরি ছেলে রামা ওইটা বিরক্ত করে, বলো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনটা বাহির রাখছে করেন নাকি? কইছি মোবাইল নামাইয়া বও, কথা শুনে না, বিরক্ত করে। কথা হইল না, বিরক্ত করুন নাই, আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে এটা মাইকটা বান্ধন আছে কোন ইচ্ছা কইরা আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ। এটা বরাবর বানছে কি তা মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো হনাই দা? আমিন কন, জোরে কন। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম, তখন থেকে আগাইয়া কয়াম। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যে আকল আছে, আমরা সুইটটা সেক্টর কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, ফানির তরে ফললে আড়াই গেলে কাছে উঠতাইতাম না, বলে গা এটা আমরা বুঝি না দেখে ফানির নামতাম চাই। তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না, এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এটা তো আপনার শেষ কথা, সুবহানাল্লাহ কয়টা তো? একটা আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুড়ি পিড়ে যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডুকুল দিয়ে ঢালান দিয়া বাইসে বইতে ফল। সুবহানাল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরিব হয়ে গেল, বল ফলের দিনে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরারে আল্লাহ এরপরেও তো খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোটাইয়া মোদাইয়া ঠাডা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু ডুবে মরে কতক্ষণ করি না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্যা লইতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মহিলা গেলাগা হগলে ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়াই দিতা তো এতটান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা? সুবহানাল্লাহ কর। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটা আপনার কাগজে গোবিন্দপুর কয় আর কি, এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি। কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি তো আগে আইসিও না বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ, তো মাশাআল্লাহ সুন্দর জায়গাটা ছুট হইছে, মাশাআল্লাহ লোকজন আইছে। তা আমি গেলেগা আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হইতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে সব বসেন,
হ্যাঁ অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো হ্যাঁ দেখা যায় আমার হ্যাঁ গ্লাস একবারে খুলে লাগছে ভালো হয়েছে এটা হ্যাঁ তো হইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু দিয়েছেন ওয়ালডার লগে দিয়া তারা ভিতরে গিয়ে বইয়ালাম আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে যায় দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে ফোরান ফুডে মানুষের লেগে যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে হ্যাঁ এটা খারাপ লাগে না ইয়া করো তোমরা সবাই বাচ্চারা বসে পড়ো ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো বইলো না বইলো কিতা করবা হ্যাঁ না আল্লাহ গেলো সর্ব আচ্ছা একটু আঘাত দিতে পারলে ভালোই বোধ আর শুনেন সময় কম সময় কি এবারে দিয়ে কয় না সময় যে না খারাপ না ভালো সময় কি সুতরাং বিরক্ত করা যাবে না আমি কয়াম চুপ করেন বসেন এটা কইরা করে সময় নষ্ট করা যাবে না এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইলে লাগবে ওখানে ওই ভর্তা বাজি তারপরে সালাদ কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এই তো না হয় গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবো তাড়াতাড়ি করে গেল হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন মাশাআল্লাহ না এটা করেন না এটা করুন যেত না না এটা আমি কয়াম যেটা করুন আমি কয়াম তা আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন শুরু আগে বসেন এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন এই আঠাটিটা বন্ধ করেন তাড়াতাড়ি বইলে আর্জেন্টিনা বসে যাও তুমি তাড়াতাড়ি বসো আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে বন্ধুগণ যেহেতু কোনো ভূমিকা হবে না যেহেতু সময় কম আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই তাইলে যেটা আমি প্রশ্ন করি আপনি ঘুরে বসেন আমার দিকে যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস জানা মতো যেটা না জানা থাকলে অন্য কথা আমরা মানুষ আমরা কি সুন্দর হয়েছে আওয়াজ ভালো হয়েছে আমরা কি আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন আমার দিকে চান না এটা বন্ধ করে আলো বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো সব তাড়াতাড়ি করো ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি হেডিতে একটা চাইয়া লাইয়েন হ্যাঁ এত মেহনত করে লাভ নেই আমার দিকে চাইয়া থাকেন আমিন কন আমরা কি আমরা কি মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব কোন কাজটা করলে খারাপ হইব এই এখনও যে সুডু ফলাড়ায় গাঙ্গের ফানি দেখে নাম তো চায় কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতে হবে এটা মায়ে যে দূর জানে বাপে যে দূর জানে বাচ্চাই কে দূর জানে বাচ্চার তো শখ লাগে আরে কি সুন্দর ফানি হাত দেয় নাম তো চায় গড়িয়ান দিতে চায় কিন্তু তে যে ফইরা গেলে গাড়ি উঠতে পারতো না তার তো ইয়ে হল নাই তে তো কমা হল তো ছোট মানুষ এখন আমরা যারা মানুষ আমরা কমা হল আমরা কি বেশি আকল না কম আকল আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল অল্প কুদুরে বুদ্ধি আল্লাহ আমরারে দিছে এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায় মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে কিচ্ছু বুঝে না এবার এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন এবারে কইতে পারবো এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো এত বেড়াগিরি দেখাই লাভ কি আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না আপনি ঘুমাইতে আসেন উঠবেন কিনা আপনি জানেন না এই জন্য কয় উঠলে সকাল মরে গেলে পরকাল ঠিক কিনা কয় এত বেড়াগি এই ছেলে রামা ওটা বিরক্ত করে বলো হইছে না তোমরা রে আমিন কর কি তোমরা দুইজনটা বাহির রাখছে করেন নাকি কইছি মোবাইল নামাইয়া বও কথা শুনে না বিরক্ত কর কথা হইল না বিরক্ত করুন নাই আমিন বলো তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম এটা যে বরাবর মাইক বানছে এটা গিয়া বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও এটা একটা বিপদ নিয়ে এটা মাইকটা বান্ধন আছে কোন ইচ্ছা কইরা আহল ফতার তো নাই খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ এটা বরাবর বানছে কি তো মসজিদের ভিতরে কি তাকে আওয়াজ কি ওয়ালো হনাই দা আমিন কন জোরে কন এখন কি শোনা যায় আচ্ছা আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম তখন থেকে আগ্রহিয়া কয়াম হ্যাঁ বাইক ইয়া করো না লাড়ালাড়ি করো না বাড়াইও না এমনি আওয়াজ বাড়ি খায় তো যেই কথাটা কইতাম ইসলাম আম্মার আব্বার যে আকল আছে
আমরা সুইটটা সেক্টর কে ইয়াকল আছে এর লাগে আমরা বুঝি না পানির তরে ফললে আড়াই গেলে কাছে উঠটাইতাম না বলে গা এটা আমরা বুঝি না দেখে পানির নামতাম চাই তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি আল্লাহর বুদ্ধি কম না বেশি আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই যেটার কোনো শেষ নাই এটা মাফন যাইতো না এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে আল্লাহ কিতা এই দিয়ে তো শেষ কথা সুবহানাল্লাহ কয়টা তো আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে এটা পিছনে কিসের আওয়াজ হয় না 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 আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো কেমনে ঘুমাইতে যাইব কি করব কি করণ যেত না কি খাইব কি খাওয়ন যেত না এটাকে আমরা জানি না আল্লাহ জানে আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে এটা কি কইলিতা দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা ও তোমরা যারা দোহান দিয়া বইছ তোমরা যারা ব্যবসায়ী তোমরা লেগে ব্যবসা হালাল কিন্তু চাইও দোহানো মাল কম এই আশাই নিয়ে আবার সুদে টেহা আনো সুদে টেহা আনন হারাম সুদে টেহা আনন কি আবার তোমার দেহনের ফুজি বেশি যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে এই ব্যবসায়ীরা শুনো আহাল্লাহুল বাইয়া আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে ও হারামার রেবা আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহ তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না তো যদি মানলে আমরা তো সুদরি খাই গেড়া সুদে টেহারি লাগাই গেড়া আমরা তো এই মুহে মুহে মানেন আর কি এর লাগে আপনার উন্নতি হয় না এর লাগে আপনার উন্নতি হয় না এর লাগে আমরা আগাইতাম পারছি না বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল সকালে আবার রোদ দিল সারাদিন কাম করলেন হইল রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল একটা আনার চিনেননি আপনার দেশ আগের তারা মুড়ি যেটা বেদানা কইতো কি দানা কয় নাম রাখছে বেদানা ভিতরে হুদা দানা নাম রাখছে আনারস ভিতরে হুদা রস ঠিক রে এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা এই আনার একটা আনার এরকম হইল আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম সবজি কথা শুনতাম আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে বেদানা বেছে এক একটা বেদানা হইল এইরকম এটার সাইডুকুল দিয়ে ডালান দিয়া ভাইসে বইতো সুবহানাল্লাহ কয় এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়ে গেল বল ফলের দিনে আবার খানা শুরু করলো সুবহানাল্লাহ কয়নি কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায় কে রে এটা আল্লাহ তো এটা তো আল্লাহ এটা তো তোমার মতো আমার মতো না আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়াতে ঠাডা করে মরে না কেড়ে তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে তার গরু ডুবে মরে কতক্ষণ কই না আমরা কিন্তু আল্লাহর অনেক মায়া এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে নবীজির হাদিস শরীফ দিছে আমরা কোনটা করতাম ফারাম কোনটা করতাম ফারতাম না কোনটা মানাম কোনটা মানতাম না এই কথাটি জাননের লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্যা লইতাম তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি মরে গেলে হগলে ও মাগো কইয়া কানল কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতা তো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা সুবহানাল্লাহ কর তাহলে আমরা মরে গেলাগা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা উনি দুনিয়াতে নাই তোমরা যারা আসো সবাই আসো সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইল বইয়া সেইরা এরপরে সবাই দেখল এরপরে তার জানাজা হইল বাদ আসর এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবরও সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর এবারায় দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যেখানে সুবহানাল্লাহ জাগাইয়ে লইয়া পড়বেন সকলে খাদ্য খারাপ হয়ে গেছে গা
আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তো যেই কথাটা হইলো, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তো নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কনসেপ্ট হাত কয়ে লেছি, কিতা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাহফিল, তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে গীতা মুসুরির ডেল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডেল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে, কয় ফুরাটা বাজার কুতুর ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে ফেজ আছে নিও, তো গিয়া জিগে ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর অহন কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে অহনও কিছু কর, ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা রে। ঠিক আমি জিগে গেছি, ঠিক কবে ঠিক আগে কইতা না তোমরা বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো, যখন ফেজ আসিল তখন দেখছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লইছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকড়লাম, আরে কি বুড়া মানুষ এটা করে জোয়ান থাকতে কিতা করছেন? ঠিক ফকড় আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা বেচছেন, হ্যাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে দেওয়ার ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে শুরুও করছে আমরা রেডিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাত রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, হ্যাঁ মনে করবো আমার কথা। একবারে সামনে দিয়ে খেলু, আরেকটু জোরে করো। একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা? আমি কেনা চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও। তো সরে সামনে তো সরে জান্নাত যাইতে আসি, তো মাই দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাইব। আল্লাহ কেউ কিতা রে না, আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলাম তে বাধা দেয়। কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি। কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, তে দুম ধরে বেচছেন নি রে? এখন আল্লাহ যখন জিজ্ঞাসা তার তো আর হুশ নাই। এবার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া বলবে, শোনা যে হইছে একটা মিলমিশ করে লাও। অন হাতে কইব আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চামি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়ালাম। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়ালাম। তে কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে? কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 হয় কইরা না পড়ছে। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটা কিতা করলি তুই? তে কইব দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ার নাম হইলে আব্দুল মালেক, সামনে দিয়ে খেলিয়ে করবো কি কই যাও? কমে আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না।
200 সওয়াব দেওয়ানের আগে না কইছে 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, হ্যাঁ তো সর্দারি লাগতো না বাউ আগুয়ায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লিছেতে মারহাবা বলো। এই যে ওট যা বলে তোমরা তো তা শুনো না, আমি তো শুনি, আল্লাহ আমারে শোনায়। এখন আমি শুনলাম উঠেছে সালাম দিয়েছে, এই জন্য আমি সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওটটা গরু ছাগল ওট ঘাস খাওয়ার সময় দেখবেন এই সাবাইলে যেমনি মুখটা লড়ে উটের মুখটা এমনি লড়তে আসে। নবীজি কয় ঠিক আছে ঠিক আছে। এখন উট কি কইছে কেউ শুনে না, কিন্তু নবীজি বলতেছে ঠিক আছে আমি শুনলাম আমি বুঝলাম। সাহাবারা কয় কি শুনলেন কি বুঝলেন? আমরা তো কিছুই শুনলাম না। আবার নবীজি ডাক দেখায় এই উটের মালিককে, এই যে উটটা এটার মালিককে? একজন দৌড়াই আসছে, আয়সা কই ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম এই উটের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কত উটের তুমি কি কি কাজ করা উট দিয়া? ওই উট দিয়া আমি ঝর্ণা থেকে পানি সংগ্রহ কইরা চামড়ার মশকে কইরা উটের পিঠে কইরা পানি নিয়ে খেজুর বাগান আমরা ভিজাই বড়া দিই। কার কি করো? কয় গাছের খেজুর পেকে গেলে আমি উটের পিঠে করে খেজুর ফাইডা বাড়িতে নিই। আর কি করো? ওই উট দিয়ে আমি হাল চাষ করি, উটের দুধ খাই। নবীজি বললেন উটের এত মেহনত করাও, উটের কি খেদমত করো, খাবার টাবার ঠিক মতো দাও। এখন সাহাবা একেবারে চোখের পানি ছেড়ে দিস। সাহাবা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গরিব উম্মত আপনি জানতে চেয়েছেন এই উট আমি ঠিক মতো খাবার দেই কিনা? আমি এত গরিব মানুষ, নিজেই 3 বেলা খাবার খাইতে পাই না, আমি উটের খাবার দেব থেকে? আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারে, ও সাহাবা উট বিচার দিয়েছে, ওট জেনে গেছে আমি রহমাতুল্লিল আলামিন, আমি জগৎ সমূহের জন্য রহমত। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট আমার কাছে রহমত আশা করে। আমি তোমাকে বলে দিলাম উটের মেহনত কমাই দিও আর উটটারে পরিশ্রম কম করাইও, যখন যা পাও খাবার দিও, উটের প্রতি জুলুম কইরো না। আল্লাহর নবী শুধু মানুষের নবী না, আল্লাহর নবী ওই দুর্বল উটটারও নবী। আমরা তো বুঝি নাই, আমরা নবী চিনি নাই, নবীর যে কত মর্যাদা, নবী যে আমাদেরকে নিয়ে কত চিন্তা করে, কত চিন্তা করছে, আমাদের এই খবরও নাই। আম্মা জান খাদিজা কইলেন আপনার ভিতরে কয়টা গুণ দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। ও মুসলমান, বড় কষ্ট লাগে। অনেক মায়েরা অনেক বাবারা চিঠি লিখে আমরা ওয়াজ করতে গেলে কই হুজুর আব্বা আম্মার দায়িত্ব সম্পর্কে একটু বইলেন। তখন আমি বুঝি ওই আব্বা ভালো নাই, ওই আম্মা ভালো নাই। ছেলে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করে, মজা করে, তামাশা করে, ওই পাশের দোকানদারকে দাওয়াত দিয়া খাওয়ায়, মায়ের খবর নাই, বাবার খবর নাই। অথচ আল্লাহ নবী জন্মের আগেই বাপ হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। তারপরও নবীজি দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর বিছাইয়া গোশতের ভাগ ব্যাগের ভিতরে দিয়া আমার নবীজি দুধ মা হালিমাকে ঘর পর্যন্ত পাঠাই দিছে। কি খেদমতটা মায়ের জন্য করছে। আর আমরা যেই মা জন্ম দিছে, যেই মা পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মায়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবী কখনো তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীর আশেক দাবি করি, আমরা দাবি করি নবীর জন্য জীবন দিতে পারি। আপনি জীবন দিবেন দূরের কথা, নবীর জিন্দেগীর একটা জিনিসও তো আপনি গ্রহণ করেন নাই। নবীর ভালোবাসা কারে কয় আপনি তো কিছুই বুঝেন নাই। এই জন্য আমি অনেক জায়গায় মাহফিলে গেলে
আমি একটা উদাহরণ দিই। ওই বাফের যে কয়েক ফুট শুরুটা খুব খারাপ, তো খুব দুষ্ট, তো বাফেরও খুব জ্বালায়, নামাজ পড়ে না, রোজা ভাঙ্গা ফেলে। হ্যাঁ হলো মসজিদ কমিটির সভাপতি বাফ। তো অনেকে টিটকারি মারে, কেউ আপনি দি মসজিদ কমিটির সভাপতি, আপনার সুইটটা ফুতে হ্যানের ফেসে হ্যানও লাগায়, মসজিদও কোনো সময় আইতে দেখি না, কি আর সভাপতি আপনি, এরকম নানানভাবে টিটকারি মারে। তারপরে মসজিদে বয়ে বয়ে কান্দা, আল্লাহ আমার এমন একটা ফুট দিলা, তে তো আমার বেজ্জুতি করে লাইতে আছে। তো তে প্রত্যেক দিন ফজরের টাইমে তারে ডাক দেয়, তে আপনার উঠা নামাজে আসে না। একদিন এবার বয়ে বয়ে কানতে আছে, ওজিফা আদায় করতে আছে, এমন সময় দেখে এবার আর ফুতে ফিসি দিয়ে আইয়া বইয়া রয়েছে। আইয়া ডাক দিছে, আব্বা। কই কি দাঁড়ে? কাব্বা আপনার তসবিটা কো? কই তসবিটা আছে, আমি ফরতে আছি, কই তসবিটা দেন। অন ফুতে বাফেতে তসবি নিয়া বাহের সামনে বইয়া ফরতে আছে, খেয়াল করেন। আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা মানি। ফরছে 100 বার। কয়বার? কথা কয় না। কার সামনে ওয়াজ করতে আছি, সবাই কথা কন, কয় সভা? কিতা কইছে? আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা মানি। তো বাফে এই কথা হইন না, চোখে ফানি আইয়া পড়ছে, আরে তার লাগা কত দোয়া করলাম, আল্লাহ বোধহয় দোয়া কবুল করছে রে, তাই বিলে আমারে মানে যাও। আল্লাহ তুমি যে আমার দিকে মুখ তুললা চাইছ, আমার ফুতে যে আমার কথা শুনে আমারে মানে, খুব খুশি। আর বাফে কইতেছে, ফুতরে তুই যখন আমার এত মানস, আগে তো তোর একটা হারা দিতেও ডরাইছি, তো তুই একটা কাম কর, দোয়াল গাইডার লাগে তো প্রত্যেক দিন ফজর পরে আমি গাছ তুলি, আর তুই গিয়া, আমি তো বয়স হয়েছে, আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া শীতের ভিতরে কুয়াশায়, তুই গিয়ে একদিন গাছ তুললা লই আয়। তো আব্বা বল, আবার বয়সের আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো তোরে কইতাছি একদিন গাছ তুললা লই আয়। তে হাসি দিয়া সেটা আব্বা আপনারা তো আমি মানি, গাছ তুললে যদি মানন লাগে তো হইলে তো। এবার আপনারা কোন মানা হইছেন? না না, বালা করে কর। আপনি কইতেন না মানা হইছে নি? আপনারা কইতেন না মানা হইছে? মাইকম্যান তো কথাই কইতো না, 6 বছর আমার লগে তোমার লগে দেয়া হইলে মানা হইছে নি? মানা বিলে হইছে। আজকাল ঘুমের তো ভাল দিয়ে উঠছে। মানা হইছে না জায়গাত কইয়া লাইছে মানা হইছে। মানা হইছে না, শুনছে না, কথা কিচ্ছু না, বইয়া রইছে। মানা হইছে? মানা হইছে মানে কি? হ্যাঁ মানা হইছে হেইটা, যদি তার আব্বার কথা শুনতো তাইলে মানা হইল, ঠিক নিও। তো তুমি বইয়া বইয়া ক আমি মানি, আমি মানি, আমি মানি, গাছ তুলনের কথা কইলে আর মানো না, এইটা যেমন মানা হইছে না। তুমি কই ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে কলজা, আপনার লেগে জীবন, ইয়া নবী সালাম আলাইকা, আহলান সাহলান, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনি জশ্নে জুলুস বার করছেন, জিলাফির বানাইছেন, খাইতে আছেন সকলে মিল্লা, বিরাট মিছিল বার হইছে। আমি কই খুশির খবর, এইটার নাম নবীরে মানা না। নবীজি কইয়া গেছে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, রমজান মাসের 1 মাসের রোজা তোমার উপরে ফরজ। তোমার জন্য ফরজ হচ্ছে তুমি ব্যবসা করবা, সুদ খাইতা না। আপনি একটা কথাও শুনলেন না, 12ই রবিউল আউয়ালে মিছিল বার করেন, আপনি যত এখন মানিয়া আপনার মানা হয়, ঠিক কিনা কম? মানা হয় নাই। আব্বা আমরা এই মানে মানি, আমরা এখন এই মানে মানি, আমরা নবীরে মানি, কিন্তু নবীর যে হুকুম করে গেছে, নবী যা দেখাই দিয়া গেছে, এই মানার ভিতরে আমরা নাই, ঠিক কিনা কর? আম্মা জানা খাদিজা না কয়টা কথা কইছিল? 1 নাম্বার আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নাম্বার আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন খেয়াল রাখেন। এটি আপনি পরে আপনি বুঝেই আরেকজনকে কইতেন পারবেন। 3 নাম্বার, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। যেই মানুষটাই হাত পাতে আপনি যা পারেন তা দেন, কোনোভাবেই খালি হাতে ফিরান না। 4 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা দেশের তারা নির্বাচনের আগে হইলে একরকম, নির্বাচনের ফল হইলে আরেক রকম। নির্বাচনের আগে সব দিয়া লাইতেছে,
রাস্তার মধ্যে উদা ফিস দিছে না পারে তার এবারে হতাই লইতে আছে কে যে কাম লাগলে আমার উফরি দিয়ে আপনারা হাঁটবেন। নির্বাচন গেলে আগের কথা আর পরের কথা বিন্দু পরিমাণেও মিল নাই, ঠিক কিনা কর ভাই সাহেব? একটু চিন্তা করেন, চিন্তা করেন নবীর জিন্দিগি আপনার জিন্দিগি কত পার্থক্য। ১,৫০০ বছর আগে নবীজি অনেক কষ্ট করে ইসলাম দিয়া গেছেও। আমি আল্লাহ গিয়ে কইসলাম নবীর ওয়াশিস হয়ে গেছে গা দুই জাতের, এক তারা নবীর টুফি ডারে রাখছে, দাড়ি ডারে রাখছে, পাঞ্জাবি ডারে রাখছে, এইটা দিয়া সেটা বেড়ায় ইমামতি করে দাওয়াত খায়, মানুষে বেড়ারে আদর যত্ন করে, দেশি মুরগির ডিম খাওয়ায়। এবার জিকির শুনলে মানুষ আরে বাপুরে হুজুরে যে জিকির করে, মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, মনে হয় জমিন ডেবারে জিকির করে, জিকিরের লগে লগে মনে হয় গাছের ফাতাটি জোরে জোরে পড়তে আছে, শীতের শেষে উত্তুইরা বাতাসে ওলদা ফাতা পড়তে আছে, জিকি হুজুরের কেরামতি বাড়ছে, হুজুরের কেরামতি বাড়ছে। কই হুজুরের জিকিরের লগে লগে মনে হয় ফাতাটি বেড়াইয়া পড়তে আছে। আব্বা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। এটা হলো নবীজি ১,৫০০ বছর আগে দিনের দাওয়াত যখন দিছে, যেই নবীর একটু আগে কইলাম ফাত্তরটা বেড়াইয়া নবীর ফাওয়ার তলে ফললে তুলার মতো নরম হয়ে যাইত গা, ওই মাথার উপরে ছাতার মতো হইয়া মেঘ নবীর লগে লগে ঘুরছে, একটা মশা বইছে না, একটা মাছি বইছে না। এই নবীরেও তো কাফেররা ছাড়ছে না। আর আপনার যদি হগলে বালা কয়, চিটারেও বালা কয়, ডাহাইতেও বালা কয়, সুদখুরেও বালা কয়, ঘুষখুরেও বালা কয়, মদখুরেও বালা কয়। আসলে আপনি বালা না, আপনি আলু, আপনি হুটকি তো লাগেন, গুস্ত তো লাগেন। ওলদি ওলদি, হ্যাঁ ওলদি, হ্যাঁ তো কইছে ঠিক। হ্যাঁ এটার নাম ইমান না দাব্বা। এইরকম আফোস করলে তো নবীজিও করে লাইতে পারতো, নবীজিও তো আফোস করে লাইতে পারতো। খালি আর জগতের কথা শুন না যাও, টের পাইবা নবীর উপর দেয়া কি বিপদ লাগেছে। পাগল খাও, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, টিটকারি মারছে, মস্কারা করছে, এহেনও শেষ না। নবীজি একদিন কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব খেয়াল করেন, কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মনটা খারাপ, আহারে এত মানুষের বুঝাইতে আছি, একটা মানুষ দিন মানে না, টিটকারি মারে, মস্কারা করে, ফিরাই আনতাম পারলাম না। নবীর মনটা খুব খারাপ। নবীজি বসে রয়েছে চুপ করে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কথা না, কি নাম? আবু জেহেল আস্তে কইরা ফিসে দিয়ে আইয়া আর ফাও টিপ্পা 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 আস্তে আস্তে আইয়া নবীজিরে যখন দেখছে একলা, চতুর্দিকে কোনো মানুষজন নাই, আবু জেহেলের গাওয়া একটা চাদর আছে, চাদরটা দিয়া আস্তে করিয়া নবী অন্যদিকে ফিরে রইছে। নবীর গলার ভিতরে চাদরটা দিয়া এমনি একটা ফেস দিয়া নবীর শক্ত করে দুই হাতে চাদরটারে টান দিয়া ধরে রাখছে। নবীর গালটি লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, নবী শ্বাস টানতে কষ্ট হইতেছে, নবী মনে হয় রুহ বের হয়ে যাবে। নবী টানাটানি শুরু করছে, একেবারে ছোটার জন্য প্যারেশান হয়ে গেছে। নবীর লগে আবু জেহেলে ফারনের কথা না, তো বেশে তো অনেকটা নয়। আমি আপনার সামনের ফেল ফিরে বইয়া রইছেন, অথবা ব্রিজের ভিতরে আপনি বইয়া রইছেন, মনে করেন সামনের দিকে ফিরা ফিসে দিয়া একটা ফিটা দিয়া লাইছে, তো যদি সুইটটা ফলা হয় তো ফিটা তো অন্তর সহজ, কারণ আপনার তো খেয়াল নাই, তো আপনার লোকে ফারতো না, তারপরে ফিটা দিয়া দৌড় দিয়া লাইলে এটা সহজ। তো নবী তো সামনের দিকে চাইয়া বইয়া রইছে, ফিসে দিয়া যাইয়া যে এমনি ফেস দিছে, এটা তো নবী কইতে পারতো না, কারণ নবীজির আল্লাহ তো ক্ষমতা দিছে। একটু খেয়াল করেন, একটু মনোযোগের সাথে শুনেন। দুনিয়ার ভিতরে একজন যুবকের, এই যে ভাই সাহেব, কি নাম? রৌশন ভাই। এই রৌশন ভাইয়ে দুনিয়ায় এখন যেই জোর আছে শৈল, এবার জান্নাত ডুবনের লগে লগে এবার আর জোর হয়ে যাবে 70 গুণ। আর আসতে এখন সুবহানাল্লাহ ফিলু ইয়াফানা করো, ওই আপনার যে জোর হইব শুনছে এর লেগে সুবহানাল্লাহ কয় না। আর এটা কি হুদা বেড়া রইবে, তো সকলে রইব সুবহানাল্লাহ কয় না তো। তারা মনে করছে হুদা রৌশন ভাই রইব, বাহি তার আর বোধ হইতো না। না, দুনিয়ায় একজন যুবকের যেই ক্ষমতা, জান্নাতের ভিতরে এই যুবকটা যখন যাবে তার ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে ওই জান্নাতি 70টা যুবকের ক্ষমতা নবীজিরে আল্লাহ দুনিয়ায় দান করছে। সুবহানাল্লাহ বলেন না?
তা আবু জেহেলে যে নবীরে ফেস দিল, নবী যদি ফিরাইয়া তারে ধরতো, ধরে সেটা যদি এমনি একটা টোহা দিত, এ ফতেপুর ব্রিজটার উপরে তেমনি একটা টোহা দিলে, তা রামচন্দ্রপুর বাজারটা পার হইয়া ওয়াই ব্রিজের হেগুল দিয়া, ঠিক নি রে বা কথা না, ঠিক নি? তো নবীদের টোহাটা তুই লইতি পারতি না? তুই যাইয়া সেটা নবীজিরে চাদর দিয়া ফেস দিলি, নবীজিরে চাদর দিয়া ফেস দিয়া ফালাই দিছে, নবীজি কোনো মতে ছুটছে, নবীজির গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, দূরের থেকে একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, বেডিটা দেখ কালাইছে যে নবীজিরে যে অত্যাচারটা আবু জেহেলে যে করছে, নবীজি চুপ মেরে বসে রয়েছে, মনটা খুব খারাপ। আর যে আব্বাই নাই দেখে না, আমার আব্বা যদি আবদুল্লাহ যে বাচ্চা থাকতো, আবু জেহেলে এই সাহসটা করলই, আমার আব্বা না ফিরাইয়া ধরলই, আমার একটা ভাই নাই, জন্মের আগে আমি আব্বা হারাইছি, কোনো দিন আমি আব্বা কই একটা ডাক দিতাম পারছি না। আর যে আমার চাচায় আইয়া আমার এমনি একটা ফেস দেওন, নবীজির মনটা খুব খারাপ। মহিলাটা দেখছে নবী কানতে আছে বইয়া বইয়া, মহিলাটার কোল যায় মানছে না, মহিলাটা রাস্তার মধ্যে দেখে রেখে রেখেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, মোহাম্মদের উপরে যে অত্যাচারটা আবু জেহেলে করলো, এটার যদি বিচার আমি পাইতাম, তাইলে আমি আর মনটা আল্লাহ খুশি হইতো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আল্লাহর কাছে বিচার দিলে বিচার কবুল হয় নাকি হয় না? কবুল হয় নাকি হয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। তুই আমার কাছে দোয়া কর, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই, তুই চা, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে দেরি নাই। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই মাজলুম যখন আল্লাহ কইয়া ডাক দেয়, এই বাংলাদেশে কতগুলো মানুষ কত নির্যাতনের শিকার হইল রে ভাই, বাচ্চারা জানে না তার আব্বা আছে নাকি নাই। ঈদের দিন সকালবেলা বাচ্চার মা বাচ্চাটারে রঙিন জামা পরাইয়া কয় যাও চাচ্চুর হাতে ধরে ধরে ঈদগাহে চলে যাও। বাচ্চা বায়না ধরেছে, না চাচ্চুর সাথে আমি ঈদগাহে যাব না, বাবা যখন আসবে বাবার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। মায় মুখ ঘুরাইয়া কান্দে, কারণ এই মহিলা জানে না তার স্বামী আছে নাকি নাই, বাচ্চাও জানে না এই বাচ্চার বাপ আছে নাকি নাই। এমন একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? কত গুম, কত নির্যাতন, কত জুলুম, কত নিপীড়ন। নবীজিরে যখন এমনি ফেস দিছে, বুড়া বেড়িডায় দেখছে, দেখা সেটা বুড়া বেড়িডায় আল্লাহ বিচার দিছে কার কাছেও বা কতখানা কার কাছে? আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তারপর কথা ডাক কবুল করে লাইছে, বেরিয়ে দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। এমন সময় দেখে একটা ঘোড়ায় চড়ে, দূর থেকে দেখা যায় ধুলা উড়াইয়া ঘোড়ায় চড়ে কে যেন আসতেছে। মহিলা চুপ মেরে দাঁড়িয়ে আছেন, দেখে যে ঘোড়াটা আস্তে আস্তে সামনে আসতেছে। মহিলা মুচকে হাসলেন, তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ায় চড়ে আসতেছে এই মানুষটার কেউ না, এই মানুষটার নবীর চাচা মক্কার বীর পুরুষ আমির হামজা। মহিলা দাঁড়িয়ে আছেন, আমির হামজা শাস্তে করে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা জিজ্ঞেস করে, ও মহিলা কেন এখানে দাঁড়িয়ে আছো, কি চাই? মহিলা ডাক দেয়া কয়, তোমাদের গায়ে কি রক্ত আছে? ইয়াদানাম ওয়া হাবিবানাম ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা। এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আত-তাকওয়া সমাজ কল্যাণ ও যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মুবারক সময় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলে জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা। আজকের মাহফিলে আরও আলোচনা করবেন রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা আনোয়ারুল আজিম, এবং উপস্থিত হয়েছেন হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজেওড়া মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।